হাই, রেডি শেডি হয়ে বেরিয়ে পড়েছি আর যাচ্ছি স্টেশন। না আমি একদমই যাচ্ছি না, আমি আগাম পৌঁছে গেছি বহরমপুর স্টেশনে। আর তারপরে দিদি এসেছে, আর দিদি আজকে যে জুয়েলারিটা পরে আছে ওটা আমি গিফট করেছি, ওটাই পরে এসেছে, তাই খুব খুশি। দুজনে মিলে পৌঁছে গেছি বেলডাঙা, আর নেমে নেমে টোটো করে নিয়েছে আমাদের মেন ডেস্টিনেশনে যাওয়ার জন্য। তো চলে এসেছি নেতাজি পার্ক। এখানে নেতাজি জন্মোৎসব উপলক্ষে কম্পিটিশন হচ্ছে। ঢুকে ঢুকেই দেখলাম এখানে তবলার কম্পিটিশন চলছে। যে স্যারটাকে তোমরা দেখতে পাচ্ছ, ইনি এক সময় আমার তবলা সঙ্গত করতে। আর হ্যাঁ, অনেকেই জানো না, হ্যাঁ আমি এককালে গানও শিখতাম। তো তারপরে আমাদেরকে চা দেওয়া হলো, এখানে বসে বসে আমরা রেস্ট নিচ্ছিলাম। আর এই যে কচি কাচাগুলো সেজে গুজে কিন্তু চলে এসেছে। আজ এখানে নাচের কম্পিটিশন হবে, যেটারই জাজ হিসেবে দিদিভাই এসেছে, আর দিদিভাইয়ের সাথে আমি এসেছি। তো চারপাশে এখানে দেখলাম কিছুটা ঘোরার পরে মেলা বসেছে আমাদের বিষ্ণুপুর কালীবাড়ি মেলার মতন। যেহেতু প্রোগ্রাম এখনো শুরু হয়নি, তাই আমরা মেলাটা খুব ভালো করে ঘুরেছি এবং জিনিসপত্র কিনেও নিয়েছি এখান থেকে। আমরা দুজন যেখানে থাকি সেখানে শপিং আমরা করতে খুব ভালোবাসি। তো এখানে জিনিসপত্র কিনে, এই যে ব্যাগ ট্যাগ তোমরা দেখতেই পাচ্ছ। তো কিছুক্ষণ ঘোরার পর আমরা চলে গেলাম ওখানে। তারপরে এখানে জাজমেন্টের জন্য পেপার পেন সব দেওয়া হলো, আর আমি দিদির সাথে বসে বসে নাচগুলো উপভোগ করছিলাম। আর বলতে বলতে এখানে দেখো মিষ্টি মিষ্টি সব পুতুলগুলো নাচ অলরেডি শুরু করে দিয়েছে। জানো তো, কিছু বছর আগে আমিও এখানে কম্পিটিশন করেছিলাম, নাচের পারফরমেন্স করেছিলাম, র্যাঙ্কও করেছিলাম। সবাই খুব সুন্দর নাচ পরিবেশন করেছে। তো এখানে প্রাইজ বিতরণের পর বাড়ি আসার আগে আমরা ফুচকা খাবো না, এটা তো হতেই পারে না। তো দিদিভাই এটাই বলছে, ফুচকা টুচকা খেয়ে আমরা বাড়ি যাবো এবার। এখানে মকটেলে একটা কাউন্টার ছিল, তো ওখান থেকে আমরা দুজনে একটা করে অরিও শেক নিয়ে নিলাম এই ঠান্ডাকালে। তো চলো, এইভাবেই দিনটা খুব সুন্দর করে কাটালাম। জানিও তোমাদের কেমন লাগলো ভিডিওটা। টাটা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।